বন্ধুরা ভিডিওর ফার্স্টে যে পিকগুলো দেখলেন এই পিকগুলো মাত্র আপনি ওয়ান ক্লিক এডিট করতে পারবেন। আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন আপনিও ফটো এডিটিংয়ের মাস্টার হয়ে যাবেন। সো বন্ধুরা বেশি দেরি না করে চলুন এডিটিংটি শেখা যাক। ফটোটি এডিট করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করার পর এখান থেকে অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। এখানে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনের গ্যালারিটি শো হবে। আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে টুলস একটি অপশন, এই টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটি এখানে +25 করে দিবেন। তারপরে এখানে কন্ট্রাস্টে ক্লিক করবেন। কন্ট্রাস্টে প্লাস এখান থেকে 50 করে দিবেন। করার পরে এখান থেকে ক্লিয়ারিটি প্লাস এখান থেকে 27 করে দিবেন। স্যাচুরেশনটি শ্যাডোসটি এখান থেকে +40 করে দিবেন। করার পরে এখান থেকে শ্যাডোস চলে আসবেন। আসার পরে এখান থেকে +34 করে দিবেন। এখানে হাইলাইটে এখান থেকে -30 করে দিবেন। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইরিয়াসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ফেসে যে রেড টোনটি আছে এখান থেকে রেড টোনটি ইরিয়াস করে নেবেন। আপনার স্ক্রিনে যেখানে রেড টোনটি আছে এখান থেকে ইরিয়াস করে নেবেন। ইরিয়াস করার পর টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবারও টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এআই ইনহ্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ইনহ্যান্স হয়ে গেছে। আগের থেকে কি সুন্দরভাবে এই ফটোটির ক্লিয়ারিটি চলে এসেছে। বিফোর আফটার এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেসগুলো চলে আসবে। এখান থেকে সিম্পলে ক্লিক করবেন। সিম্পলে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে সবার শেষে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটি 100 করে দেবেন। 100 করার পর এখান থেকে আবারও ইরেজারে ক্লিক করবেন। ইরেজারে ক্লিক করার পর এখান থেকে আপনার স্কিন টোন রেড টোনটি এখান থেকে ইরেজ করে নেবেন। ইরেজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার টিক মার্কে ক্লিক করবেন। করার পর এখান থেকে রিটার্নসে ক্লিক করবেন। রিটার্নসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এখান থেকে স্কিন টোনে ক্লিক করবেন। স্কিন টোনে ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় যে কালারটি আছে এটা সিলেক্ট করে এখান থেকে অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন বিফোর আফটার আপনার ফোনে আপনার ফেসে কীভাবে লাইট চলে এসেছে। এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ঠোঁটে লাল করার জন্য এখান থেকে স্ক্রল করে দেখতে পারবেন মেকআপ অপশন, এই মেকআপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দ্বিতীয় যে কালারটি আছে এটি ফার্স্ট সিলেক্ট করে নেবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ঠোঁটটি লাল হয়ে গেছে। এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো ঠোঁটের কালার রাখতে পারবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কাজ শেষ। আবারও এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এখান থেকে বিফোর আফটার দেখতে পাচ্ছেন আমাদের আগের ফটোটি কীরকম ছিল, এখন এডিট করার পর কীরকম হয়ে গেছে। এখান থেকে ফটোটি সেভ করার জন্য এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে ড্রাইভ অপশন দেখতে পারবেন। অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য এখানে 3 লুক অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার গ্যালারি শো হবে। এখান থেকে আপনি যে ফটোটি পিকচার থেকে সেভ করলেন ওই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মাঝখানে যে অপশনটি আছে লুটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে টপ 25 এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার আপনার পছন্দ মতো আপনি এখান থেকে কালারটি নিতে পারবেন। এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য পাশে অ্যাডজাস্ট অপশন দেওয়া আছে। এখান থেকে কম বেশি করলে আপনার অ্যাডজাস্ট হবে।
এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যেটি ভালো লাগে এখান থেকে নিতে পারবেন। এখান থেকে পছন্দ যদি না লাগে এখান থেকে মোডসে ক্লিক করে এখান থেকে অসংখ্য আরও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটি পছন্দ লাগে এটি আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তারপর বন্ধুরা ফটোটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর গাইস আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনিও এডিটিংটি শিখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।